ডাব্লিউডাব্লিউইর এমন ৫টি গোপন বিষয় নিয়ে কথা বলব, যা লাইভ টিভি চলাকালীন ভক্তদের সামনে উন্মোচিত হয়েছিল। ডাবভার্স দ্বারা চালিত গোপন নন। বন্ধুরা, এটি হেল ইন এ সেল 2009 পিপিভির গল্প। এই পিপিভিতে জন সিনা এবং র্যান্ডি অর্টন হেল ইন দ্য সেল ম্যাচে মুখোমুখি হয়েছিল, যা ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য হয়েছিল। উভয় লেজেন্ড খুব ভালো ম্যাচ খেলেছিল, কিন্তু এই ম্যাচের সময় ওর একটি বড় রহস্য প্রকাশিত হয়েছিল। র্যান্ডি অর্টন যখন জন সিনাকে তার ভিনটেজ ইনভার্টেড হেডলক ব্যাকব্রেকার দিয়ে, তখন জন সিনার অতীত থেকে একটি ব্লেড পড়ে এবং বন্ধুদের কাছে এটি প্রকাশ হয়। বন্ধুরা, এই ছোট্ট ব্লেডটি পড়ে গেলে কাটা থেকে রক্ত অপসারণ কুস্তিগীরদের দ্বারা ব্যবহৃত হয়। তবে এরপরেই রেফারি খুব চতুরতার সঙ্গে সেখান থেকে ব্লেড উঠিয়ে নেওয়া হয় এবং এই ম্যাচে কোনো কুস্তিগীর রক্ত ঝরানো হয়নি। ডাবভার্স দ্বারা সক্ষম। বন্ধুরা, এটি 1997-এর ব্যাড ব্লাড পিপিভির গল্প। তখন শন মাইকেলস আন্ডারটেকারের সঙ্গে মুখোমুখি হয়েছিল এবং এটি ডাব্লিউডাব্লিউইর ইতিহাসে প্রথম হেল ইন এ সেল ম্যাচ ছিল। এই ম্যাচের আগে সার্জন স্লেটার, যিনি সেই সময়ে অনস্ক্রিন কমিশনার ছিল, চেক করেন পোড়ার নিচে যদি কেউ লুকিয়ে থাকে, তাহলে সার্জন স্লেটার পরীক্ষা করছিলেন যে কেউ নেই। একই সময়ে টর্চের সাহায্যে তিনি এইসব পরীক্ষা করছিলেন এবং একটি অ্যাম্পলিফায়ার টর্চের আলোতে দেখা গেল, যার ফলে প্রকাশিত হয় যে কিছু সাউন্ড ইকুইপমেন্ট যেমন মাইক্রোফোন রয়েছে। বন্দে দুবভার্সের শক্তি। এবং এর প্রভাবও সাধারণতকের চেয়ে বেশি। গোপন সত্য। বন্ধুরা, এটি এপ্রিল 2011-এর গল্প। সিন কারা তার প্রবেশদ্বার করতে আসে, কিন্তু ক্যামেরাম্যানের ভুলে সিন কারার প্রবেশদ্বার প্রকাশিত হয়। এখানে ক্যামেরাম্যান ক্যামেরাটা আরেকটু ঘোরালেন যাতে বোঝা গেল সিন কারা ঝাঁপিয়ে পড়লে। ঢোকার সময় আন্টি, তারপর সেই সময় তিনি একটি ট্রাম্পোলিনের সাহায্য নেন। গোপন। বন্ধুরা, এটি রেসেলম্যানিয়া 7-এর গল্প। এখন জ্যাক দ্য স্নেক রবার্টস রিক বার্টলের ব্লাইন্ডফোল্ড ম্যাচে মুখে কালো ব্যাগ বা কালো কাপড় প্রযোগ করা হয়। তবে এখানে যখন এই কালো কাপড়টি মুখে বাঁধা হচ্ছিল, তখন জ্যাকের মুখে একটি হাত ঢুকিয়ে দুটি হালকা ছিদ্র দেখা যাচ্ছে, যা মানে কুস্তিগীরা ব্লাইন্ডফোল্ড ম্যাচে দেখতে পারে, কিন্তু ক্যামেরা থেকে দেখলে ছিদ্র না দেখা যায়। তবে সত্যিই ছিলেন। ওই কাপড়ে ছিদ্র আছে। গৌণত। বন্ধুরা, ডাব্লিউডাব্লিউইর এই রহস্যটি কিছু ভিন্নভাবে আছে। মার্চ 2020-তে ডাব্লিউডাব্লিউই বিনা দর্শকের পারফরম্যান্স সেন্টারে তার শো করেছিল। সবকিছু ভালো চলছিল, কিন্তু এখানে ডাব্লিউডাব্লিউই এর আরেকটি বড় রহস্য প্রকাশিত হয়েছিল। বেইলি এবং সাশা ব্যাঙ্কস বনাম অ্যালেক্সা ব্লিস এবং নিকি ক্রসের ট্যাগ টিম ম্যাচের সময় একটি বিজ্ঞাপন দেখা গেল। বিজ্ঞাপনের বিরতি শেষ হওয়ার আগে কিছু দেশে এই ঘটনা ঘটেনি, তাই এই চারজন কুস্তিগী বিরাম নেন এবং রেফারি টার্নবাকল বেঁধে দিয়েছিল, কারণ সেই সময় কেউ এই শো লাইভ দেখছিল না। কিন্তু কিছু দেশে বিজ্ঞাপনের বিরতি শেষ হয়ে গেছে। সময় এবং শোটি প্রত্যাশিত সময় থেকে সম্প্রচার শুরু হয়েছিল, যার কারণে ডাব্লিউডাব্লিউই এর এই রহস্যটি টিভিতেও প্রকাশিত হয়েছিল। বন্ধুরা, সত্য হল যে এখন 2020 সাল এবং এই সময়ে ফ্যানদের জানা সবকিছু স্বাভাবিক। তবে যদি এটি 1970 বা 1980 এর দশকে ঘটে, তবে এটি একটি বিপর্যয় হতো। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে এই সব বিষয় ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।